বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আইসিটি টেক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের হাতের ফোন দিয়ে একটা ফেক এনআইডি কার্ড মেক করে নেবেন। এখন অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে যে আমরা কেন ফেক এনআইডি কার্ডটা মেক করব। এখানে আমি আপনাদের আগে সতর্কবাণী দিয়ে দিচ্ছি। আমি যে ফেক এনআইডি কার্ডটা মেক করব এটা আপনার কোনো অফিস আদালতে ব্যবহার করতে পারবেন না। মানে এই ফেক এনআইডি কার্ড দিয়ে আপনারা অফলাইনে কোনো কাজ করতে পারবেন না, তবে আপনারা অনলাইনে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। যেমন প্রথমে যে আপনারা যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে ফেসবুক আইডি ভেরিফাই করতে পারবেন। সেকেন্ড যে অপশনটা, ফেসবুক আইডি যদি লক হয়ে গেলে ওইটা আপনারা ফেক এনআইডি কার্ড দিয়ে আনলক করতে পারবেন। তারপরে থার্ড যে অপশনটা আছে সেটা হচ্ছে ফেসবুক আইডি যদি ডিজেবল হয়ে যায় তখন আপনার ফেক এনআইডি কার্ড দিয়ে এনেবল করতে পারবেন। ফোর্থ যে অপশনটা আছে, মানে 4 নাম্বার যে অপশনটা আছে, যেটা মাসবি যারা আমাদের চ্যানেলে আছেন তারা অনেকের অনেক সাইট, বিভিন্ন আমরা অনলাইনে কাজ করি, ক্রিপ্টোকারেন্সিতে কাজ করি, অনেক সাইটে দেখা যাইতেছে যে আমাদের কেওয়াইসি করতে হয়। কেওয়াইসি বলতে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করতে হয়। ওই সকল সাইটগুলোতে আমরা ফেক এনআইডি কার্ড ইউজ করে আমরা আমাদের ওই সাইটগুলোতে ভেরিফাইড করে নেব। কারণ মেইন আইডিগুলো ইউজ করে দেখা যাচ্ছে আমাদের তথ্যগুলো এখানে চলে যায়। এর জন্য আমরা এই কিছু কাজগুলোর জন্য আমরা ফেক এনআইডি কার্ড মেক করব। এবং কি ফেক এনআইডি কার্ড মেক করতে আপনার কোনো প্রকার ল্যাপটপ বা পিসি লাগবে না, আপনার হাতের ফোনটা দিয়ে করে নিতে পারবেন। আচ্ছা, কীভাবে করবেন সেটা আমি সম্পূর্ণ ভিডিওতে আমি একটু প্রসেসটা বলে দেবো। তাই যারা আজকে ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে কীভাবে ভিডিওটা ফেক এনআইডি কার্ড মেক করে তাহলে আপনারা একটু জানতে পারবেন। যাই হোক, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর শুরুতেই আজকের ফেক এনআইডি কার্ড মেক করার জন্য আপনাদেরকে একটা অ্যাপস লাগবে। আমার স্ক্রিনে যে অ্যাপসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটা আপনাদের প্রয়োজন পড়বে। অ্যাপসটার লিঙ্ক আমার ফার্স্ট কমেন্ট বক্সে পিন করা থাকবে এবং কি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া থাকবে। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে দেখছেন তারা আমি টেলিগ্রামে অ্যাপসটা দিয়ে দেবো, এখান থেকে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার তখন ইনস্টল করবেন, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা কি করবেন, এখানে দুইটা অপশন থাকবে। একটা আপনার স্মার্ট এনআইডি কার্ড, আর নর্মাল এনআইডি কার্ড। স্মার্ট এনআইডি কার্ড আর নর্মাল এনআইডি কার্ডের সাথে সবাই কিন্তু পরিচিত। আমাদের অ্যানালগের যে একটা এনআইডি কার্ড ছিল যেটা 17 ডিজিটের, ওটা আপনাদের নর্মাল এনআইডি কার্ড। আর স্মার্ট ডিভাইস তো যারা বর্তমানে দেখতেছেন এগুলো তো সবাই জানেন। তাছাড়া আমার স্ক্রিনে যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুটো ফেক, ফেক স্মার্ট এনআইডি আর নর্মাল স্মার্ট এনআইডি। যাই হোক, আমরা আজকে স্মার্ট এনআইডি কার্ড মেক করে আপনাদের দেখাবো। স্মার্ট এনআইডি মেক করে কীভাবে করতে হয় সেটার জন্য আপনার প্রথমে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে দেখবেন যে ফন্ট সাইজ নামে একটা অপশন থাকবে। এখানে আপনারা একটু খেয়াল করেন, এখানে আপনাদেরকে ফন্ট সাইজ নামের অপশন থাকে। প্রথমে আপনারা ফন্ট সাইডের যে পেজটা আছে ওইটা আপনারা ফিল আপ করবেন, তারপর আপনারা নিচে ব্যাক সাইড যাবেন। আচ্ছা, প্রথমে আপনারা এখানে আমাদের ফিল আপটা করেন। এখানে কি বলছে, নেম ইন ইংলিশ। আচ্ছা, আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখেন, এখানে কিন্তু আমি আমার নামটা দিয়ে দিছি, আমার আশরাফুর রহমান আকাশ নামটা দিয়ে দিছি। তারপর ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটা কথা, আমি আমার জন্ম তারিখটা দিচ্ছি। আপনাদের যেটা তারিখ ওটা আপনার এখানে ইউজ করে নেবেন। সেখানে তারিখ প্রথমে আপনার সালে ক্লিক করবেন। সালে ক্লিক করার পর আপনার এখানে স্ক্রল করে উপর দিকে যাবেন। উপর দিকে যাওয়ার পর এখানে বসে দেবেন। বসে দেওয়ার পর আপনি কোন মাসে জন্মগ্রহণ করছেন ওই মাসে এখানে বসে দেবেন। এখানে অ্যারোতে ক্লিক করে ওটা আপনারা বসে নেবেন। আমি ডিসেম্বর দিচ্ছি, ডিসেম্বর 23 তারিখ দিয়ে দিচ্ছি আমি। আপনার যেটা হয় ওইটা আপনার এখান থেকে দিয়ে নেবেন। দিয়ে দেওয়ার পর আপনার এখানে সেট অপশন আছে, সেটা একটা ক্লিক করে দেবেন। সেটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম হবে। তারপর আপনাদের এনআইডি 10 ডিজিট, এনআইডি 10 ডিজিটটা আপনাদের মন মতো একটা দিয়ে নেবেন। আমি আমার ইচ্ছা মতো আমি একটা এখানে ইউজ করে দিচ্ছি। আপনার যার যেটা ভালো লাগে ওইটা, আমি যেটা দিচ্ছি সেটা দিয়ে আপনাদের ইউজ করতে হবে, এরকম মানে আপনাদের যেটা ভালো লাগে ওইটা আপনারা ইউজ করে নেবেন। আচ্ছা, আমি এখানে দিয়ে দিলাম। তারপর আমার নাম এখানে বাংলায়, আপনাদের যে বাংলায় নামটা আছে ওইটা আপনারা এখানে ইউজ করে নেবেন। আচ্ছা, আমি এখান থেকে আমার বাংলার নামটা আমি আমার এখানে দিয়ে দিছি। আপনারা একটু ইউজ করবেন কি, ইংলিশ নাম যেটা দিচ্ছেন বাংলা নামটা সেম ওইভাবে দিবেন। কারণ যেখানে দেখা যাচ্ছে আপনি ফেসবুকে যখন ভেরিফাইড করতে যাবেন তখন ওরা যদি নামটা চেক দেয় তাহলে নামটা যদি ভিন্ন থাকে তাহলে আপনার দেখা যাচ্ছে ভেরিফাইড নাও করে দিতে পারে, বা ভেরিফাইডটা আপনাদের রিজেক্ট করে দিতে পারে। এর জন্য আপনাদের যে ইংলিশ নামটা আর বাংলা নামটা একটু সেম রাখবেন। তারপর এখানে আপনাদের পিতার নামটা দিয়ে দিবেন।
আচ্ছা, এখানে হচ্ছে আপনারা পিতার নামের জায়গায় হচ্ছে বাংলায় হচ্ছে পিতার নাম দিবেন। মাতার নামের এখানে হচ্ছে বাংলায় হচ্ছে আপনাদের মাতার নামটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর হচ্ছে আপনাদের এখানে সিগনেচার কি করতে হবে, এখানে হচ্ছে আপনাদের ইংলিশে একটা সিগনেচার দিবে। সিগনেচার দিতে হবে না, আপনাদের হচ্ছে এখানে সিম্পলি হচ্ছে আপনার নামটা লিখে দিবেন। যেহেতু আমি আপনার আশরাফুল রহমান আকাশ দিছি, এখানে হচ্ছে আপনারা একটু খেয়াল করবেন, আমি যেহেতু এখানে আশরাফুল রহমান আকাশ দিছি, হয়তো আমাকে এখানে আশরাফুল দিতে হবে, না হচ্ছে আকাশ দিতে হবে। কারণ এখানে যদি আমি আশরাফুল রহমান আকাশ দিছি, আমি যদি এখানে দেখে যে রহিম বা করিম দিয়ে দিই, তাহলে কিন্তু আমার নামের সাথে ম্যাচ করতেছে না। এক্ষেত্রে কিন্তু আমরা যখন আপনাদের ফেসবুক ইনআইডি বা যে কোনো যেখানে হচ্ছে ভেরিফাই করতে যাবেন, ওইটার সাথে ওইখানে কিন্তু আপনাদেরকে রিজেক্ট করে দিতে পারে। সেজন্য হচ্ছে আপনারা এখানে আপনাদের নামের সাথে ম্যাচ করে হচ্ছে এখানে নামটা দিয়ে দিবেন। আমি এখানে আমার নামটা আমি আকাশ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর হচ্ছে নিচে আপনাকে একটা পিক্স মানে চয়েস করতে বলছে। পিকটা হচ্ছে মানে সব ফটো সিলেক্ট করতে বলছে। ফটোটা হবে আপনার মাস্ট বি 800 KB, মানে 1 MB নিচে হইতে হবে ছবিটা। সেটার জন্য হচ্ছে আপনারা কি করবেন, অনেক সময় হচ্ছে আপনাদের দেখা যাচ্ছে ফোন দিয়ে ছবি তুললে হচ্ছে আপনাদের দেখা যাচ্ছে 2 MB 4 MB, যাদের ক্যামেরা ভালো হয়তো 10 MB 15 MB পর্যন্ত মানে হয়ে থাকে। তার আপনারা কি করবেন, ওই ছবিটা হচ্ছে স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে হচ্ছে ক্রপ করে কেটে নেবেন। সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আচ্ছা দেখেন, আমি হচ্ছে ভিডিওর জন্য হচ্ছে আমি এই হিসাবে হচ্ছে আমার ফটোটা কেটে রাখছি। দেখেন আপনার এখানে হচ্ছে ওখানে কিন্তু বলে দিয়েছে হচ্ছে 800 KB। আপনারা কিভাবে বুঝবেন 800 KB বোঝার জন্য হচ্ছে আপনাদের এই যে পিকটা আপনারা ইউজ করবেন, ওইটা হচ্ছে ডিটেলসে চলে যাবেন। ডিটেলস হচ্ছে এখানে দেখবেন যে ডিটেলসে গেছে, এখানে হচ্ছে আপনারা একটু চেক দিয়ে নেবেন। দেখেন আমারটা কিন্তু 503 KB আছে। ওখানে হচ্ছে বলছে মানে মাস বি হচ্ছে আপনাকে 800 KB দিতে হবে। 800 KB নিচে হলে কোনো সমস্যা নাই, মানে 800 KBর নিচে হচ্ছে আপনাদের ইউজ করতে হবে। আর যেহেতু আমার এটা ইউজ করা আছে, যেহেতু আমি আবার এখানে চলে যাচ্ছি। এখানে চলে যাওয়ার পর হচ্ছে আমি আপনাদেরকে কি করবেন, এখানে হচ্ছে দেখবেন যে চয়েস ফাইল আছে। আচ্ছা, আপনারা এখানে দেখবেন যে এখানে যে চয়েস ফাইলটা আছে, চয়েস ফাইলে একটা ক্লিক করতে হবে। চয়েস ফাইলে ক্লিক করলে হচ্ছে আপনাদেরকে ফাইল ম্যানেজারে নিয়ে যাবে অথবা আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে যে ছবিটা আছে আমি এই ছবিটা হচ্ছে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর দেখেন যে আপনার এই পিকটা কিন্তু এখানে চলে আসছে। যদি আপনাদের পিকটা হচ্ছে 800 KBর বেশি হয়, তাহলে হচ্ছে কিন্তু এখানে আসবে না। তারপর হচ্ছে আপনারা কিন্তু এটা মিনিমাইজ মানে ক্রপ করে কেটে নিয়ে হচ্ছে 800 KB নিচের দিকে চেষ্টা করবেন। তারপর হচ্ছে আপনারা কি করবেন, আবার উপরে চলে যাবেন। উপরে চলে যাওয়ার পর এখানে দেখবেন যে ফ্রন্ট সাইডে আপনার হচ্ছে টিক মার্ক আছে, আপনার হচ্ছে ব্যাক সাইডে একটা টিক মার্ক দিয়ে দিবেন। ব্যাক সাইডে টিক মার্ক দিয়ে উপরের ফ্রন্ট সাইড টিক মার্কটা উঠিয়ে দিবেন। উঠিয়ে দেওয়ার পর হচ্ছে নিচে দিয়ে দেখবেন যে আরো কিছু মানে ফর্ম ফিল আপ করতে বলতেছে। এখানে হচ্ছে আপনার বাসা হোল্ডিং নাম্বারটা কোথায় পাবেন, দেখবেন যে হচ্ছে আপনার এনআইডি কার্ড অথবা হচ্ছে আপনার জন্ম নিবন্ধনে একটা হচ্ছে এই বাসা হোল্ডিং নাম্বারটা দেওয়া থাকবে। আপনি চাইলে হচ্ছে যেহেতু ফেক আইডেন্টি কার্ড, আপনারা চাইলেও মানে আপনাদের মন মতো ইউজ করতে পারেন। তারপর হচ্ছে আমি এখানে ইউজ করে দিচ্ছি, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর হচ্ছে আপনাদের গ্রাম, এখানে হচ্ছে আপনাদের গ্রাম, তারপর হচ্ছে আপনাদের ডাকঘর, উপজেলা, জেলা, প্লেস অফ বার্থ, তারপর হচ্ছে ইস্যু ডেট, ব্লাড, তারপর হচ্ছে জেন্ডার। এগুলো হচ্ছে আপনাদের মন মতো কিন্তু আপনারা বসিয়ে নিতে পারবেন। আপনাদের যেটা ভালো লাগে ওইটা হচ্ছে আপনি এখানে বসে নেবেন। যে আমি হচ্ছে ভিডিওটা লং হয়ে যাবে, এর জন্য হচ্ছে আমি এখানে হচ্ছে ফিল আপ করে তারপর হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করতেছি। আচ্ছা, এখানে খেয়াল করেন আমি এখানে কিন্তু আমি সব ফিল আপ করে দিছি। গ্রামের জায়গায় গ্রামটা দিছি। আপনার একটু এখানে একটু খেয়াল করে দেখে নেবেন, মানে গ্রামের মানে ডান পাশে যেটা লেখা থাকবে যে এটা যদি বাংলায় লেখা থাকে, তাহলে হচ্ছে আপনাকে মাস্ট বি বাংলায় লিখতে হবে। আর যদি ইংলিশে লেখা থাকে, তাহলে হচ্ছে আপনাকে ইংলিশে সিলেক্ট করতে হবে। যদি এখানে ভুল করেন তাহলে কিন্তু মানে আপনার এনআইডি কার্ডটা সেভ হবে না বা ক্রিয়েট হবে না। দেখেন আমার এখানে যে আমি এখানে হচ্ছে উপজেলা বাংলা, জেলা বাংলায় বলছে, তারপর হচ্ছে প্লেস অফ বার্থ এটা কিন্তু ইংলিশে দিতে বলছে, মানে ব্র্যাকেটে মানে আটকে দিচ্ছে। দেখেন ইংলিশে, এটা কিন্তু ইংলিশে দিতে হবে। ইস্যু ডেট ইংলিশে দিতে হবে, ব্লাড এগুলো তো ইংলিশে দিতে হবে। তারপর হচ্ছে জেন্ডার, আপনি মেল হলে মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন। রিলিজিয়ন আপনাকে এখানে আপনার সিলেক্ট হয়ে যেগুলো আছে ওটা আপনার দিয়ে নেবেন। দিয়ে সবকিছু মানে এ টু জেড কমপ্লিট করার পর হচ্ছে আপনার কি করবেন, নিচে দিয়ে যাওয়ার পর দেখবেন যে এখানে হচ্ছে ক্রিয়েট কার্ড নামের অপশন আছে। এই ক্রিয়েট কার্ডে একটা ক্লিক করে দেবেন। ক্রিয়েট কার্ডে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার হোল্ডিং নাম্বারটা একটু মানে এখানে সমস্যা হয়েছে, এর জন্য হচ্ছে আমাকে এখানে আবারও মানে বসাইতে বলতেছে, মানে সরি, এটা হচ্ছে আমার ইংলিশ হয়েছে, এটা হচ্ছে আমাকে বাংলায় বসাইতে বলতেছে। আমি এখানে বাংলায় বসাইলাম, বসানোর পর হচ্ছে আবারও আমি ক্রিয়েট কার্ডে ক্লিক করলাম। ক্রিয়েট কার্ডে ক্লিক করে হচ্ছে একটু ওয়েট করবেন, অনেক সময় হচ্ছে দেখা যাচ্ছে সার্ভার ডাউন করে, তো এর জন্য হচ্ছে হয়ে যায়। দেখেন আমার ইওর স্মার্ট কার্ড ইজ রেডি, আমার স্মার্টটা কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা এখানে খেয়াল করেন, আমি আপনাদের এখানে আপনারা কিন্তু এটা কিন্তু এখানে আমার কিন্তু এসএমএসটা চলে আসছে। দেখেন আমার স্মার্ট কার্ড রেডি। আমরা যদি এখন চেক দিই, তাহলে দেখেন আমাদের কিন্তু কার্ডটা কিন্তু হুবহু এখানে হচ্ছে আমাদের যে মানে বর্তমানের যে স্মার্ট কার্ডগুলো আছে সেম ওইটা দেখাচ্ছে। এখানে কিন্তু সেম হুবহু ওইটা দেখাইতেছে। আচ্ছা, আমি এখানে আমার অনেকে বলতে পারেন যে আপনার মানে ফার্স্ট পার্ট ফ্রন্ট পার্টটা কোথায় গেল। এখানে কিন্তু আমাদের শুধু এখানে হচ্ছে এক পার্টে টিক দেওয়া আছে, এখানে হচ্ছে আপনার দুই পার্টে টিক দিয়ে দিবেন, তাহলে হচ্ছে আপনাদের দুই পার্টটা এখানে চলে আসবো।
এখানে হচ্ছে আপনার দুই পার্টে ক্লিক করে তারপর হচ্ছে আবার এই যে এখানে গিয়ে হচ্ছে ক্রিয়েট কার্ডে ক্লিক করবেন, তাহলে হচ্ছে আপনাদের দুই পার্টে চলে আসবো। সরি, আমার এখানে হচ্ছে কিছু বাদ পড়ে গিয়েছিল, এর জন্য হচ্ছে আমার এখানে চলে আসে নাই। আচ্ছা দেখেন, আমার একটু মানে এখানে সমস্যা হয়েছিল, হচ্ছে আমার কয়েকটা বাদ গেছিল, এর জন্য হচ্ছে আমার মানে ফার্স্ট পার্টটা আসছিল না। এখানে কিন্তু আমার ফার্স্ট পার্টটা চলে আসছে। দেখেন আমরা কিন্তু মানে সেম, মানে আমাদের যে স্মার্ট কার্ডগুলো আছে সেম কিন্তু ওইরকমই হয়েছে, কোনো পরিমাণে এখানে কিন্তু মানে কিছু বাদ নেই, সব মানে একটু যেটা আমাদের সেমি স্মার্ট কার্ড আইডি আছে। আমার ছবিটা একটু অন্যরকম আসছে, কারণ ছবিটা হচ্ছে আপনারা সুন্দর মতো কেটে রাখবেন, অথবা হচ্ছে আপনারা কি করবেন, ওই পিএনজি আকার হচ্ছে আপনারা কেটে রাখবেন। পিএনজি আকারে কেটে রাখলে হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড আসবে না, তাহলে হচ্ছে আরো সুন্দরভাবে দেখাবে। আমি হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে আপনার দেখালাম। এখানে হচ্ছে আপনারা আরো যত সুন্দরভাবে করবেন তত হচ্ছে সুন্দরভাবে দেখেন। আমার নামটা আশরাফুর রহমান দিয়েছিলাম, তারপরে আমার এখানে ইংলিশ নাম ছিলাম, ওইগুলো কিন্তু সেম আসছে। আমার ডেট আসছে, আমার আইডি নম্বরও কিন্তু এখানে চলে আসছে। তারপর হচ্ছে দেখেন আমার বাসা, হোল্ডিং নম্বর, গ্রাম, ডাকঘর, হুইলার। আপনার এইটা একটু ছেপ দিয়ে হচ্ছে আপনাদের স্মার্ট কার্ডের সাথে মানে একটু ম্যাচ করে দেখবেন, দেখবেন যে সেম ওইরকমই আসছে। এটা কিন্তু আপনার চাইলে এখানে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে আপনার তারপর কি করবেন, আপনার হচ্ছে ডাউনলোড একটা ক্লিক করবেন। অনেক সময় দেখবেন যে এটা ডাউনলোড হয়, আবার অনেক সময় হচ্ছে ডাউনলোড হয় না। সার্ভার ডাউনের কারণে আমাদের অ্যাপসটা একটু ঝামেলার কারণে হচ্ছে এটা ডাউনলোড হয় না। তখন হচ্ছে আপনার কি করবেন, এখান থেকে হচ্ছে আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন। অনেকে বলতে পারেন যে ভাই স্ক্রিনশট দিলে তো হচ্ছে আমাদের রেজলিউশনটা কমে যাবে। হ্যাঁ, একটু রেজলিউশন কমে না স্ক্রিনশট দিলে, কারণ আমি অনেকভাবে স্ক্রিনশট দিয়ে দেখছি, কারণ এটা আমার মানে ফোনেও দেখছি, প্লাস হচ্ছে আরও আমার আগের ফোন যেগুলো ছিল ওইগুলো আমি ট্রাই করছি, কোনোভাবেই এখানে আমাদের রেজলিউশনটা কমে না। আমি আপনাদের যদি আমার গ্যালারিতে নিয়ে দেখাই, স্ক্রিনশট দেওয়ার পর হচ্ছে আপনার সুন্দরভাবে এখান থেকে ক্রপ করে কেটে নেবেন। আমি আপনাদের একটু বোঝার সুবিধাতে দেখাচ্ছি। আমি কিন্তু এটা স্ক্রিনশট দিচ্ছি। স্ক্রিনশট দেওয়ার পর হচ্ছে দুইটা করে স্ক্রিনশট দেবেন আপনার। দেওয়ার পর হচ্ছে আপনারা সুন্দর করে ক্রপ করে তাদের পিসি বা ল্যাপটপ আছে, আপনার ফটোশপ দিয়ে সুন্দর করে কেটে নেবেন। কেটে নেওয়ার পর হচ্ছে আপনার প্রিন্ট করে হয়তো ল্যামিনেটিং করে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক, তারপর হচ্ছে যে কোনো সাইটের ভেরিফাইডে আপনারা করে নিতে পারবেন। এটা কিন্তু আমি নিজে প্রমাণ করছি, তারপর কিন্তু আমি এটা। আচ্ছা এখন দেখেন আমি কিন্তু এটা ক্রপ করে কেটে নিছি। এখন হচ্ছে আপনারা চাইলে হচ্ছে যে কোনো কম্পিউটার দোকান থেকে হচ্ছে আপনার এটা হচ্ছে মানে কালারিং প্রিন্ট করে হচ্ছে ল্যামিনেটিং করে কিন্তু আপনার যে কোনো ফেসবুক আইডি, তারপর হচ্ছে আপনার মানে আপনার ফেসবুক আইডি লক হয়ে গেলে, প্লাস হচ্ছে আমরা যে সব ক্রিপ্টোকারেন্সি ওয়েবসাইটে কাজ করি, যেখানে হচ্ছে আমাদের এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে, ওইখানে কিন্তু আপনারা ভেরিফাইড করে নিতে পারবেন। অনেকে অনেকে বলতে পারেন যে ভাই এটা দিয়ে আসলে হয়, আমি নিজে এটাতে ট্রাই করছি, এটা যখন হয়েছে তারপর হচ্ছে আপনাদের মাঝে আমি ভিডিওটা নিয়ে আসলাম। তখন দেখা যাচ্ছে আমাদের অনেক ওয়েবসাইট হচ্ছে আমাদের মানে ভেরিফাই করে কাজ করতে হয়, দেখেন ওইখানে আমাদের মেইন ডকুমেন্ট শেয়ার করা একটা ঝামেলার মানে আমার কাছে মনে হয় না যে এরকম পার্সোনাল ডকুমেন্টগুলো ওয়েবসাইটে শেয়ার করা প্রয়োজন। এর জন্য হচ্ছে আমি এটা আপনাদের এই ভিডিওটা মেক করে দিলাম। আপনারা কিন্তু এটা অফলাইনে অফিস আদালত বা কোনো রাজনৈতিক মানে আপনাদের যে আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক মানে ফাংশনগুলো আছে ওইগুলো কিন্তু আপনারা ইউজ করবেন। আমি যে অনলাইনের যে ভিত্তিগুলো বললাম আপনারা এগুলো ইউজ করবেন, আশা করি এখান থেকে ভালো একটা ফল পাবেন। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।